আজ আমি তোমাদেরকে নিয়ে যাব সেই ফ্যাক্টরিতে যেখানে রামলাল্লার মূর্তি তৈরি হচ্ছিল। আর এই যে পাথরগুলো দেখছো না, এই পাথরগুলো সুদূর নেপাল থেকে আনা হয়েছে। এই পাথরগুলো দিয়েই মূর্তি মন্দিরের কাজ সব হয়েছে। আর এই যে দেখো বিশাল বড় একটা ধনুক আর বিশাল বড় একটা গদা রয়েছে। তো এই যে সব এগুলো রাম মন্দিরে যাবে। এটা একটা বিশাল বড় প্রদীপ, এগুলো সব মন্দিরে যাবে। আর এক একটার সাইজ যে কত বড় তোমাদের কোনো আইডিয়া নেই, আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের। বড় দেখো খালি, আমাকে কতটুকু লাগছে এই ধনুকটার সামনে। এই তীরটাই মনে হয় আমার, এইটুকুটাই শুধু আমার হাইটের হবে। এরপর আমরা চলে যাব ফ্যাক্টরির ভিতরে। এখানে সব মূর্তি তৈরি হয়েছে, আর এখানেই তৈরি হয়েছে রামলাল্লার মূর্তি। সেই শিল্পী যিনি এই রামলাল্লার মূর্তিটা তৈরি করেছিলেন আমাদের। আরও মূর্তি তৈরি হচ্ছে, এগুলো সব রাম মন্দিরেই যাবে। যেহেতু রাম মন্দিরের কাজ এখনও পুরোটাই শেষ হয়নি, তো ওটা এখনও সাজানোর জন্য আরও টুকটাক কাজ হচ্ছে। আর এখানে যে মূর্তিগুলো তোমরা দেখছো এগুলো তৈরি হচ্ছে, এগুলো সব মন্দিরের বাইরের করিডোরটাতে সাজানো হবে, লম্বা করে রামায়ণটাকে ওখানে দেখানো হবে। তো এই যে দেখো, এই যে মূর্তিগুলো দেখছো, এটার একটা স্টোরি। এটা হচ্ছে সীতা মায়ের জন্ম। এই যে গরুর খুর থেকে যে জন্ম হয়েছিল, তাই জন্য মা সীতার নাম কিন্তু বৈদেহী। এইটা রামজি আর লক্ষ্মণজি বিশ্বামিত্র মুনির সঙ্গে গুরুকুল থেকে শিক্ষা নিয়ে তারকা রাক্ষসী যখন বধ করেছিল, এটা তখনকার চিত্র। আর এটা মা সীতার স্বয়ংবর সেবার চিত্র, যেখানে রাজা জনক বসে রয়েছেন এবং রাবণ এসেছিলেন স্বয়ং সেই হরধনুক ওঠানোর জন্য। এটা তখনকার চিত্র। এখানে রাজা দশরথ মাথায় হাত দিয়ে বসে রয়েছেন, কারণ রামজি 14 বছরের জন্য বনবাসে যাচ্ছেন। তো এখানে এত সুন্দর সুন্দর যে আমি মূর্তিগুলো তোমাদেরকে দেখালাম, এগুলো সবই ইনি তৈরি করেছেন। ইনি সেই কারখানাতে কাজ করেন, ইনি শিল্পী। ভীষণ নিখুঁতভাবে কাজ করেছেন, পাথর কেটে কেটে এইরকম মূর্তি তৈরি করা, আর এইরকম ডিটেলিং চারটিখানি কথা না, যেগুলো সামনে থেকে দেখতে পেরে আমি ভীষণ খুশি। যাই হোক, আজকের মতন এইটুকুই।